অনেক বছর একসাথে পড়ছি, লেখাপড়া করছি, অনেক স্মৃতি, অনেক কিছুই আছে, এবং যে জন্য আমরা একত্রিত হয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সে উদ্দেশ্যকে যেন কামিয়াব করে। জন্য দোয়া করব তারা যেন সুন্দরী। আসলে এই প্রতিষ্ঠানের আমাদের প্রত্যেকের কথা আমরা ভুলতে পারি। এক জায়গায় কথাবার্তা বলে একটা গ্রুপ হয়েছে, প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদ। এই কর্মচারী কোনো ছাত্র যদি কোনো বিপদ, আওতাপাড়া এবিসি আলিম মাদ্রাসা, এখানে দীর্ঘ প্রায় 4 থেকে 5 বছর লেখাপড়া করছি। আজকে আমাদের এখানে প্রাক্তন ছাত্র যত আছে, এই মাদ্রাসার আওতাপাড়া এবিসি আলিম মাদ্রাসার যত প্রাক্তন ছাত্র আছে সবাই এখানে ইনশাল্লাহ উপরে অনুষ্ঠান হচ্ছে 3 তলাতে। সবার সাথে ইনশাল্লাহ দেখা হবে। আওতাপাড়া এবিসি আলিম মাদ্রাসা, তো প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদ থেকে সবাইকে একটি দোয়ার অনুষ্ঠান এখানে আয়োজন করা হয়েছে। আসলে এই মাদ্রাসার শুরু লগ্ন থেকে, প্রতিষ্ঠা লগ্ন থেকে যত ছাত্র এবং শিক্ষক যারা ইন্তেকাল করছেন সবার রুহে মাগফিরাত কামনার্থে একটি দোয়ার মাহফিল আয়োজন করা হয়েছে। পাশাপাশি সকলের জন্য ইনশাল্লাহ দোয়া হবে। হাফিজ ভাই মনে হচ্ছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। কয়তলাতে এটা? 3 তলা। দ্বিতীয় তলা, 3 তলাতে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন মেহরব? অলরেডি দোয়া মাহফিল অনুষ্ঠানে ঢুকে পড়ছে। জীবন গঠন করে তার জীবনটা বরকত দিয়ে আল্লাহ ঢেলে সাজিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই বরকতের জন্য একটা কন্ডিশন আল্লাহ কোরআনে বলে, ওয়ালাউ আন্না আহলাল্লাহু আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। ঈমান আনওয়ার মুত্তাকি হবে, বরকতের কোনো কম থাকবে না। সুবহানাল্লাহ। থার্ড এন্ড ফাইনাল 3 নম্বর, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই দোয়া মাহফিলের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ, আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের মাঝ থেকে আমাদের প্রিয় শিক্ষক গোলাম মুস্তফা স্যার গত 2 তারিখে আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। যাই হোক, পরিশেষে আমরা স্যারের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, এবং তার পরিবারের জন্য দোয়া করব তারা যেন সুন্দরভাবে এখানে চলতে ফিরতে পারে। এছাড়া আমি আজকের এই অনুষ্ঠানের বাইরে 1 মিনিট একটু কথা বলবো। সেটা হলো, আমরা এই মাদ্রাসায় লেখাপড়া করেছি। আসলে এই প্রতিষ্ঠানের আমাদের শিক্ষক যারা ছিলেন, রিটায়ার করেছেন এবং এখন যারা আছেন, প্রত্যেকের কথা আমরা ভুলতে পারি। এক জায়গায় কথাবার্তা বলে একটা গ্রুপ হয়েছে, প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদ। এই পরিষদের উদ্দেশ্য হলো এই মাদ্রাসা কেন্দ্রিক। এই মাদ্রাসায় অনেক ছাত্র আছে, অনেকে আছে মেধা ভালো, দরিদ্রতার কারণে লেখাপড়া করতে পারে না, এরকম অনেক ছাত্র মাদ্রাসা থেকে চলে যায়। আমরা সেই ছাত্রদের লেখাপড়ার জন্য কেউ বলতে পারি না। আমাদের এই মাদ্রাসা কেন্দ্রিক, মাদ্রাসার শিক্ষক কর্মচারী কোনো ছাত্র যদি কোনো বিপদগ্রস্ত হয়ে যায়, যদি সে মনে করে যে এই মুহূর্তে আমার আসলে একটু সাহায্য সহযোগিতার দরকার, আমরা চাই যে সকলেই সুস্থ থাক, তারপরেও কার কখন কী হয় বলা যায়। যদি এরকম হয়, প্রিন্সিপাল স্যারের মাধ্যমে আমরা যেহেতু এই এলাকারই সন্তান, আমাদের সাথে স্যারদের যোগাযোগ আছে, আমাদেরকে জানালে ইনশাআল্লাহ। এখন হয়তো বা সেই পরিবেশ নাই, ভালো একটা পরিবেশ শুরু হয়েছে। এই পরিবেশে আমি সকলকে আহ্বান রাখবো যে এই মাদ্রাসাটার উন্নয়নের জন্য যা কিছু প্রয়োজন, আমার প্রাক্তন প্রত্যেকটি ছাত্রের কাছে আমার আবেদন যে যার যে খেয়ালটা আছে যে স্যার এটা হলো আওতাপাড়া এবিসি আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মরহুম
গোলাম মোস্তফা সরোয়ার স্যারের দোয়া মাহফিলের জন্য আমরা এখানে সবাই একত্রিত হয়েছিলাম। আমরা আমাদের ব্যাচের এখানে যারা আছে আমাদের ব্যাচটা ছিল দাখিল 2016, আর হলো আলিম দিছিলাম না তো অনেকেই, তাই না? আমরা অনেকে আলিম দিছিলাম, এখানে 17-18 ব্যাচ ছিলাম। আমাদের কেউ ছিল না এখানে, যাকে একদম পরন্ত সময়, একটু পরে মাগরিবের আজান হবে, কথা বলার বেশি সময় নাই। ভাইয়া এদিকে আসেন। তো অনেক ভালো লাগলো, অনেক কথা ছিল, অনেক মানে দীর্ঘদিন অনেক বছর একসাথে পড়ছি, লেখাপড়া করছি, অনেক স্মৃতি, অনেক কিছুই আছে। তো এখন অনেক কিছু বলার সময় নাই, আমরা বাসায় চলে যাব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে জন্য আমরা একত্রিত হয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সে উদ্দেশ্যকে যেন কামিয়াবি করে, এই কথা বলে আজকে এখানে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।